ওখানে বললেই হবে, ওখানে বললেই হবে। বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী আমির জামাত বাংলাদেশের গণমানুষের নেতা হিন্দু লোকটা তখন বক্তব্য দিল, উনি কিন্তু এই লোকগুলো উঠতে দিল না। ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন। আরো মেহমান হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম। আরো উপস্থিত আছেন মেহমান হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সহ বিভিন্ন জেলা জামাতের আমিরগণ, অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপবিষ্ট সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে যারা জামাতের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি যে আমরা সবাই আমাদের আজকের কাঙ্ক্ষিত মেহমান বাংলাদেশ জামাত ইসলামী আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য শোনার জন্য আপনারা অধীর হয়ে আছেন। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই, যারা রাস্তার ধারে এখনো দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে সুযোগ থাকলে সামনে আপনারা আসবেন। আমি আপনাদেরকে জানাতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলার পক্ষ থেকে যা আপনারা কষ্ট করে আমাদের এই কর্মী সম্মেলনকে সফল করার দ্বার প্রান্তে নিয়ে গেছেন, এর জন্য জেলা জামাতের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে কষ্ট করে শুধু ঢাকা থেকে বাংলাদেশ জামাত ইসলামী আমির জামাত সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে আমাদের কর্মী সম্মেলনকে সফল করেছেন। এই জন্য আমি কেন্দ্রীয় মেহমান সহ সকল মেহমান বৃন্দকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আবার সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কর্মী ভাইরা, আপনারা এখনো যারা বিভিন্ন জায়গায় জটলা পাঠিয়ে দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের স্কুলের সামনে এসে যেখানে জায়গা পাবেন সেখানে বসে যান, এবং যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করছি আপনারা বসে যান। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বিশ্ববরণ্য ইসলামী আন্দোলনের অন্যতম নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জামাত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের প্রধান অতিথি মুহতারাম আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين أما بعد। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী ঠাকুরগাঁও জেলা শাখা কর্তৃক আয়োজিত জেলা স্কুল মাঠে আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী
ঠাকুরগাঁ জেলা শাখার আমির জনাব মোত্তাফক বেলাল উদ্দিন, মঞ্চে বসা অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মৌলানা রফিকুল ইসলাম খান, অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদের সদস্য জনাব মৌলানা আব্দুল হালিম, আঞ্চলিক, জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ, বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত সহকর্মী বন্ধুগণ, বিভিন্ন ধর্মের যে সমস্ত ভাই এবং বন্ধুরা এসেছেন, আমার সেই সমস্ত ভাই এবং বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আবার সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মের ভাইদের প্রতি অন্তর বিজ্ঞান ও ভালোবাসা এবং শুভেচ্ছা। বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ, হয় কিছু কম হবে, না হয় কিছু বেশি হবে। ছোট্ট একটি দেশ, পৃথিবীর মানচিত্রে অবস্থান খুঁজে পাইতে হলে ও গভীরভাবে চোখ ফেলতে হয়। এত ছোট দেশের বিশ্বের কোথাও এত বিপুল জনসংখ্যা নেই। বিপুল জনসংখ্যার এই বাংলাদেশ জনসংখ্যা কোনো অবিশ্বাস নয়, বরঞ্চ জনসংখ্যাটা জনশক্তিতে পরিণত করতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। এই 18 কোটি মানুষের হাতকে যদি কর্মীর হাতে আমরা পরিণত করতে পারতাম, প্রাপ্তবয়স্ক সকলের হাতে যদি আমরা কাজ তুলে দিতে পারতাম, এই দেশটার চেহারা বদলে যেত। এই দেশের মানুষ বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে সেই দেশের চেহারা বদলিয়ে দিচ্ছে, কিন্তু আফসোস নিজেদের দেশের চেহারা আমরা বদলাতে এখনো পারিনি। আজকে আমি আল্লাহ তাআলার বিশেষ শুকরিয়া আদায় করছি যে হাজারো নিষ্পেষণ, নির্যাতন, জুলুম, খুন, গুম, ধর্ষণ, লুণ্ঠনের তাণ্ডব চালানোর পর 17.5 বছর পরে বাংলাদেশের মানুষ একটু স্বস্তিতে শ্বাস নিতে পারছে। 15.5 বছর টানা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দেশের সকল বিরোধী দল দফায় দফায় আন্দোলন করেছে। এই আন্দোলন করতে গিয়ে অনেক মূল্যবান জীবন ঝরে গিয়েছে। এই আন্দোলন করতে গিয়ে অনেকে পঙ্গু হয়েছে, আহত হয়েছে, অনেককে ধরে নিয়ে গায়েব করা হয়েছে। আজ পর্যন্ত তাদের আপনজন জানে না তারা দুনিয়ায় বেঁচে আছে কি নেই। এই আন্দোলন করতে গিয়ে অনেকে চাকরি হারা হয়েছে, অনেকের ব্যবসা বাণিজ্য ধ্বংস করা হয়েছে, ঘর বাড়ি লুণ্ঠন করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, তছনছ করা হয়েছে। আর জামাতে ইসলামীর নেতৃবৃন্দের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়া করে দেওয়া হয়েছে। জামাতে ইসলামীর 1 থেকে 11 জন শীর্ষ নেতাকে খুন করা হয়েছে। বিচারিক আদালতের তামসা, আদালত সাজিয়ে সাজানো পাঠানো আদালত আর সাক্ষী দিয়ে তাদের জীবনকে ধ্বংস করা হয়েছে। সম্মানিত ভাইরা, শেষ পর্যন্ত কোরআনের পাখি খ্যাত সারা দুনিয়ার মানুষ তাদের কলিজায়, যার জন্য আলাদা একটা জায়গা ছিল, আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদীকে জেলের ভিতরে মৃত্যুর দিকে তারা ফেলে দিল। তার একটা জানাজা ঢাকায় হবে, তা বরদাস্ত করতে পারলো না। শেষ পর্যন্ত তাকে জোর করে পিরোজপুরে পাঠিয়ে দেওয়া হলো। সেখানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার সব কিছু দিয়ে চতুর্দিক থেকে ঘেরাও করে মানুষের শোক ঠেকানোর চেষ্টা করা হলো। তবুও বর্ষামুখর দিনে মানুষের স্রোত কেউ ঠেকাইতে পারেনি। সেখানে লক্ষ মানুষ বৃষ্টির পানির সাথে নিজেদের চোখের পানি দিয়ে তাদের প্রিয় মানুষকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। জানাজায় শরীক হয়েছে, তার জন্য কেঁদেছে, আল্লাহ দরবারে মাগফিরাতের দোয়া করেছে, তার মর্যাদা বৃদ্ধির দোয়া করেছে। আল্লাহ যেন তাকে শহীদ হিসাবে কবুল করেন সেই দোয়া করেছে। এই শীর্ষ 11 জন নেতা, তাদের সহকর্মী বৃন্দ এবং অন্যায়ভাবে যাদেরকে এই দেশে হত্যা করা হয়েছে, যারা ঈমান নিয়ে বিদায় নিয়েছে, আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। বিশেষ করে 24-এর এই আন্দোলন, যা 1 জুলাই থেকে শুরু হয় 36 জুলাই এসে শেষ হয়েছে। এই আন্দোলনে যারা বুক পেতে দিয়েছিল, বুক পেতে দিয়ে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর, বুক পেতে দাঁড়িয়েছিল খোলা অস্ত্রের মুখে, গুলির মুখে,
সংকোচ করেনি জীবন দিতে। একজন মন্ত্রীকে এক পুলিশ অফিসার তখন বলেছিলেন, স্যার একটা মারি একটাই পড়ে, এরপরে 4 জন দাঁড়িয়ে যায়, 10 জন দাঁড়িয়ে যায়। এটা সেই দেশ। আলহামদুলিল্লাহ আমরা গর্বিত। আল্লাহ তাআলা আমাদের বুকে কুলে উদরে মায়েদের পেটে এই ধরনের বীরের জন্ম দিয়েছেন বাংলাদেশে। আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই বীর সন্তানদের জন্য গর্বিত। আমাদের অন্তরে তাদের ভালোবাসার একটা বিছানা তৈরি হয়ে গিয়েছে। আমরা তাদেরকে শ্রদ্ধা করি। জাতিকে জালিমের অঙ্কপাশ থেকে মুক্ত করার জন্য তারা যে উদ্যোগ জীবন বাজি রেখে দিয়েছিল, তার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা দোয়া করি আমাদের এই সন্তানদের মতো আরো সন্তানরা যেন ভবিষ্যতে এই দেশের জন্য দাঁড়িয়ে যায়। প্রিয় দেশবাসী, এই দেশটা বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের। যুগ যুগ ধরে আমরা এখানে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছি। কিন্তু যে গড়টি জাতিকে বিভিন্ন অংশে ভাগ বিভক্ত করে রেখেছিল, সংখ্যাগুরু সংখ্যালঘু বলে, তারা ফায়দা উঠেছে। আর তারাই যদি সংখ্যা লঘু বলে কিছু থাকে, তাদের সর্বনাশ এই দলটি করেছে। তাকে জমি দখল করা অবৈধভাবে, ইজ্জতের উপরে হাত দেওয়া, সম্পদ লুণ্ঠন করা এবং কাউকে কাউকে তাদের ঘর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, হায়নার মতো এই কাজগুলো তারাই করেছে। তারা নিজেরা করে দোষ ফেলেছে ইসলামপন্থীদের উপর। যারা আল্লাহর বান্দা, যারা আল্লাহর উপর ঈমান রাখে, তারা কখনো কোনো মানুষের ক্ষতি করতে পারে না, কোনো মানুষের প্রতি হিংসা পোষণ করে না, কোনো মানুষের জীবন নিয়ে তামসা করে না, কোনো মানুষের ইজ্জতের উপরে হাত দেয় না, কোনো মানুষের ইজ্জত তাদের সম্পদকে নিজের সম্পদ মনে করে না। আমরা দাবি জানিয়েছিলাম, জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনকে আমি একটা চিঠি দিয়েছিলাম 13 সালে, যে আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো দেওয়া হয় আমরা তার তদন্ত দাবি করছি। এই তদন্ত করবে জাতিসংঘ, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আমরা চাই 72-এর 10 জানুয়ারি থেকে শুরু করে 24-এ, এখন নতুন করে আবার বলছি, 24-এর 5 আগস্ট পর্যন্ত, এমনকি আজকের দিন পর্যন্ত বাংলাদেশে এরকম যতগুলো অঘটন ঘটেছে তার সুষ্ঠু তদন্ত হোক, তার শ্বেতপত্র জাতির সামনে প্রকাশ করা হোক। সেই শ্বেতপত্রে আমি ব্যক্তিটি যদি কালো বলে চিহ্নিত হই, দুষ্কৃতিকারী বলে চিহ্নিত হই, আমাকেও যেন ক্ষমা করা না হয়। আমরা দেখতে চাই এরা কারা, কারাই জাতির সর্বনাশ করে, সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর মারামারি লাগিয়ে দিয়ে। সম্মানিত ভাইরা, এবারকার এই পরিবর্তন বিপ্লব অভ্যুত্থানের পরে 4 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না, পুলিশ ফাংশন করে নাই, বিজিবি ঘর থেকে বের হয় নাই, আর্মিরা শুধুমাত্র গাড়ির উপরে তারা মহড়া দিয়েছে। কিন্তু আল্লাহ শুকরিয়া, বাংলাদেশে এই 4 দিন বড় কোনো অঘটন ঘটে না। কারণ এই দেশের মানুষ দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে। এই জন্য এই দেশের প্রত্যেকটা মানুষ ছিল এই 4 দিন সরকার। তারা সরকারের দায়িত্ব সবাই পালন করেছে যার জায়গা থেকে। জামাত ইসলামী, অন্যান্য ইসলামী দল, মাদ্রাসার ছাত্র, অন্যান্য দেশপ্রেমিক দল সেই 4 দিন সমস্ত মন্দির, মঠ, প্যাগোডা, চার্চ সবগুলো পাহারা দিয়েছে, যাতে কোনো জায়গায় কোনো অঘটন না ঘটে। এরপরে দুর্গাপূজা যখন আসলো, একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করলো। আমরা আমাদের হিন্দু ধর্মের ভাইদেরকে আশ্বস্ত করে বললাম, পূজা আপনারা নির্বিঘ্নে করবেন, আপনাদের পাশে থেকে আমরা পাহারাদারি করব। তারা তাদের পূজা করেছেন, আমরা নিরাপত্তা যতটুকু পারি তাদের পাশে থেকে করেছি। আবার যে জায়গাটায় তারা প্রয়োজন মনে করেন নাই, ওখানে আমরা যাই নাই। যেখানে তারা প্রয়োজন মনে করেছে আমরা সেখানে গিয়েছি, প্রশাসনকে সহযোগিতা করেছি। তবে আমরা চাই না নির্দিষ্ট কোনো ধর্মাবলম্বীদের তার একটা উৎসব আসবে, একটা অনুষ্ঠান আসবে, সেই উপলক্ষে তাদেরকে পাহারা দিতে হবে, এটা আমরা চাই। যদি বাংলাদেশের মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয়, মন্দিরও পাহারা দেওয়ার দরকার হবে না। আমরা সেই সামাজিক নিরাপত্তা বজায় দেখতে চাই। আমার সম্মানিত ভাইরা, মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষে অনেক আওয়াজ, গুঞ্জনক, অনেক বিভক্তির কথা, অনেক বিষ ছড়ানোর কথা আমরা শুনেছি। আমি প্রশ্ন করতে চাই, যারা এই চেতনার কথা বলে, সর্বশেষ ঘটনা এবারকার মহান বিজয় দিবসে
ভারতের প্রধানমন্ত্রী এটাকে ভারতের বিজয় দিবস দাবি করে টুইট করেছেন এবং তিনি তার দেশের সৈনিকদেরকে দেশবাসীকে তিনি অভিনন্দন জানিয়েছেন। একটা শব্দ তিনি বাংলাদেশ নামে উচ্চারণ করেননি। আপনাদের চেতনা কোথায় ছিল? এই বিজয় কি বাংলাদেশের না ভারতের? আপনারা বলুন, এই বিজয় বাংলাদেশের না ভারতের? বাংলাদেশের যদি বিজয় হয়ে থাকে আর ভারতের প্রধানমন্ত্রী যদি এই বিজয় তাদের বলে দাবি করে, আপনারা চুপ কেন? আপনাদের চেতনা কোথায় যায় তখন? সীমান্তে যখন ফেলানির লাশ ঝুলে থাকে, আপনাদের চেতনা তখন কোথায় থাকে? দিনের পর দিন যখন নিরীহ মানুষকে বনের হত্যা করা হয়, তখন আপনাদের মধ্যে আওয়াজ বের হয় না। বরঞ্চ আপনাদের এক সময় পররাষ্ট্রমন্ত্রী বলেছিল সীমান্তে যারা বাংলাদেশি মারা যায় তারা পুষ্পিত করে। লজ্জা, জাতীয় লজ্জা। আপনারা এই দেশের মন্ত্রী হয়ে ভিন্ন দেশের গান গান, কারণ আপনাদের মাথা অন্য জায়গায় আপনারা বন্ধ রেখেছেন। আমরা আমাদের প্রতিবেশী দেশের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকতে চাই এবং আমরা এও আশা করি তারাও আমাদের দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। আমরা চাই আমাদের প্রতিবেশীরা শান্তিতে থাকুক, আবার আমরা চাই তারাই যেন আমাদের অশান্তির কারণ না হয়। কিন্তু মাঝে মধ্যেই তারা বাউন্ডারি ক্রস করে। বাংলাদেশের মসনদে কে বসবে, কে কার সাথে জোট বাঁধবে, কে সরকার গঠন করবে, তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেয়। আমরা আগামীতে আমাদের তরকারিতে কাউকে লবণ দিতে দেখতে চাই না। আমাদের তরকারি আমরা পাকাবো। বাংলাদেশের মানুষ ঠিক করবে এখানে কে ক্ষমতায় আসবে আর কে ক্ষমতায় আসবে না। সম্মানিত ভাইরা, তিনটা নির্বাচন গেল, তাদের কার্যকালে তাদের মেয়াদকালে গায়ের জোরে যেভাবেই হোক ক্ষমতায় ছিল, সেই সময়টা এদেশের আপামর জনগণ ভোট দিতে পারেনি। বিশেষ করে এখন যাদের বয়স 26 বছর হয়েছে, তারা তিনটি নির্বাচনে একটা ভোট দেওয়ার সুযোগ পায়নি। কেন? যুব সমাজকে বাদ দিয়ে আমার দেশ চলবে, এদেশের উন্নয়ন অগ্রগতি হবে? কখনো না। শেষ পর্যন্ত যুব সমাজের সমস্ত অধিকার কেড়ে নেওয়া হলো। ছাত্রদের হাতে সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হয়, কিন্তু চাকরি এবং কাজ তাদের কপালে জুটে না। কোটার চক্রান্তে বন্দি করে তাদের কপাল কিসমত হাইজ্যাক করে নিয়ে যাওয়া হলো। তারা এর জন্য রাস্তায় নামলো অধিকার আদায়ের জন্য। ছোট্ট একটি দাবি, সেই দাবিটাকে পুরোনো কায়দায় হেলমেট এবং মুগর দিয়ে দমন করার চেষ্টা করা হলো। গুলি চালানো হলো, শেষ দিন পর্যন্ত মানুষের বুকে গুলি চালানো হলো। কম বেশি 2000-এর মতো বুকের দর কেড়ে নেওয়া হলো। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। তাদের পরিবারকে আল্লাহ তাআলা সবরে ত্যাগ করার তৌফিক দান করুন। 34,000 ছেলে মেয়েকে কঠিন ভাবে আক্রমণ করে আহত করে তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে। 500-র অধিক দুই চোখে দেখে না, 750-র অধিক এক চোখ হারিয়েছে। 500-র বাইরে এরা কত হাজার পা হারিয়েছে, হাত হারিয়েছে, আল্লাহ ভালো জানেন। সেই হিসাব আমরা এখন করতে পারি না। নির্মমভাবে তাদের উপর আকর্ষণ করা হয়েছে। তারা তো ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হয়ে রাস্তায় নামে, তারা একটা অধিকার চেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছা তাদের একটি অধিকারের সাথে জনগণের সমস্ত অধিকারের জন্য তারা লড়াই শুরু করে এবং সেই লড়াইয়ে আল্লাহ তাআলা সাহিত্য নেমে আসলো। আল্লাহ তাআলা বাংলাদেশের জনগণকে উপহার দিলেন শান্তি এবং স্বাধীনতা, যার কারণে আজকে আমরা কথা বলতে পারছি। এইরকম ময়দানে গত 15.5 বছর আপনারা কোন দলকে দেখেছেন? আওয়ামী লীগও নামে নাই। আওয়ামী লীগও নামে নাই। কেন নামে নাই জানেন? একা খালি মাঠে তো আর খেলা চলে না, সেই মাঠে আর কোনো প্লেয়ার নাই, তারাই একা। অবশ্যই এটাও ঠিক, 14 নির্বাচনে 154টি আসন তারা দখল করেছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। 18 নির্বাচন করেছেন রাতের বেলা, মিডনাইট ইলেকশন। আর 24-এর ইলেকশন করেছেন আমি আর দামি। একদিকে আওয়ামী লীগের ক্যান্ডিডেট, আরেকদিকে আওয়ামী লীগের নিউট্রাল ক্যান্ডিডেট, স্বতন্ত্র ক্যান্ডিডেট। হাস্যস্কর। এই সরকার ছিল দামি সরকার। আলহামদুলিল্লাহ, দামি সরকার হওয়ার কারণে সামান্য একটু ফুটেই উড়ে গেছে সরকার। এখন তারা আবার হুমকি ধমকি দিচ্ছেন, আবার তারা ফিরে আসবেন, দেশ দখল করবেন, আবার আগের মতো তারা নাটক চালাবেন। বলেন যে খাইয়ানাও
যে কয়দিন বাঁচার বেছে নাও, আবার আসতেছে, আবার দেখা হবে। মানে আত্মস্বীকৃত খুনি, খুনের হুঙ্কার দিয়েই চলেছে। আমরা তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, এই অধ্যায় ক্লোজ। আমার ভাই রবিউল ইসলাম খান বলেছেন, স্বৈরশাসকরা পালিয়ে গেলে আর ফিরে আসে না। চোশেস্কো আসে নাই, রেজা শাহ পাহলভি আসে নাই, বেন আলী আসে নাই, আর উনি কয়েকজনের নাম নিয়েছেন, কেউই আসে নাই। না, কেউ আসতে পারবে না। শ্রীলঙ্কার স্বৈর শাসনও পালিয়ে গেছে, আসে নাই, আসবে না। আপনারা মানসিক সান্ত্বনার জন্য যাই বলতে এখন বলুন, বাংলাদেশের মানুষকে বোকা ভাববেন। অনেক যন্ত্রণা আমাদের উপর করা হয়েছে, চাপিয়ে দেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে। দেশের স্বার্থে আমরা সবগুলো বুঝে চেপে এখন দেশটাকে সামনের দিকে সবাই মিলে আমরা এগিয়ে যেতে চাই। আমরা চাই না এই দেশ পাক বিভক্ত। আমরা চাই 18 কোটি মানুষের 34টি হাত একত্রিত, সবাই এক হয়ে হিংসা বিদ্বেষ পরিহার করে আমরা সামনে আগাই। তবে এটা ঠিক, যারা খুন করেছেন, গুম করেছেন, যারা লুণ্ঠন করেছেন, চুরি করেছেন, দেশের 26 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন, তাদের বিচার হতে হবে, আর ওই টাকাগুলো দেশে ফেরত আনতে হবে। এগুলো জনগণের টাকা, ফেরত এনে জনগণের কাজে লাগাতে হবে। ঠাকুরগাঁ জেলা, আমি এখানে এসে খবর নিলাম, এটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জেলা। এই জেলা বাংলাদেশের উন্নয়নে নিশ্চয়ই অবদান রেখে চলেছে। এই জেলায় উচ্চশিক্ষার কোনো বিদ্যাপীঠ নেই, এখানে কোনো মেডিকেল কলেজ নাই, এখানে কোনো প্রকৌশল কলেজ বা বিশ্ববিদ্যালয় নেই, এখানে কোনো এগ্রিকালচার ইউনিভার্সিটি নাই, এখানে কোনো পাবলিক ইউনিভার্সিটি নেই। এই ঠাকুরগাঁ জেলা বাংলাদেশের অংশ নয়? যদি অংশ হয় তাকে তাহলে বৈষম্য কেন? এই জেলায় অবশ্যই এই প্রতিষ্ঠানগুলা এই জেলা পাওয়ার দরকার দাবি রাখে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সব যদি নাও পারে, আগামী 1 থেকে যদি বড় কোনো প্রকল্প আপনারা হাতে নিয়ে থাকেন, ঠাকুরগাঁ যেন ওইটা থেকে বাদ না হয়। অন্তত একটা মেডিকেল কলেজ দিয়ে যাত্রা শুরু করে আপনারা সিদ্ধান্ত নেন, কার্যক্রম শুরু করেন। পরবর্তী নির্বাচিত সরকার এসে সেটা প্রয়োগ করবে। বাকি যে সমস্ত ন্যায্য দাবি আছে সেগুলো পর্যায়ক্রমে দেখতে হবে। আমরা এমন চাই না বাংলাদেশের সম্পদের উন্নয়ন যেহেতু এক জেলায় চলে যান আর বাকি জেলা বঞ্চিত থাকে, এটা আমরা চাই না। আমরা চাই সমতার ভিত্তিতে বাংলাদেশের সকল জেলাদের তার অধিকার ফিরে পায়। তার জন্য একটা জিনিসের নিশ্চয়তা বিধান করতে হবে, সেটা হচ্ছে আদালতের ন্যায় বিচার। যদি ন্যায় বিচার কায়েম হয়, অধিকার কাউকে চাইতে হবে না, এটা রাষ্ট্রের দায়িত্ব, যার অধিকার তার ঘরে পৌঁছে দেবে। আল্লাহ যদি আমাদেরকে এমন কোনো সুযোগ দেন, আমি তো দাবি পেশ করলাম, ইনশাআল্লাহ আমাদের কাছে এখনো দাবি পেশ করা লাগবে না। আমরা ওয়াদাবদ্ধ, আমরা আমাদের সামর্থ্যের ভিতরে সর্বোচ্চ যেটা করা সম্ভব সেটা করবো ইনশাআল্লাহ। অন্য কেউ যদি সরকার গঠন করে, যদি আপনাদের সেই দাবি অপূরণ থেকে যায়, আপনারা যখন দাবি করবেন, আওয়াজ করবেন, আপনাদের হাতের সাথে হাত মিলিয়ে আমরাও আওয়াজ করবো ইনশাআল্লাহ। ওই দাবি আদায়ের জন্য আমরা একাকার হয়ে যাই, তারপরে আমরা দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এটা শুধু ঠাকুরগাঁর জন্য নয়, সারা বাংলাদেশের জন্য একত্রিত হওয়া উচিত। প্রধানমন্ত্রীর বাড়ি যেখানে হবে, সেখানে উন্নয়নের সমস্ত জোয়ার দিয়ে পানি ওখানে দেখা লাগবে, এটা আমরা চাই না। যিনি প্রধানমন্ত্রী হবেন, দেশের প্রত্যেক ইঞ্চি মাটিকে তার সম্মান করতে হবে, প্রত্যেকটি মানুষকে তার সম্মান করা লাগবে, তবেই তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হবে। মন্ত্রী পরিষদের সদস্যরা কোনো এলাকার প্রতিনিধিত্ব করবেন না, সেই মন্ত্রণালয় সারা বাংলাদেশের আর যত কাজ আছে সব জায়গার প্রতিনিধিত্ব করবে। এইভাবে যদি ইসলামের ভিত্তিতে দেশ চলে, ইনশাআল্লাহ এই দেশ আগামীতে বিশ্বে উন্নয়নের একটা রোল মডেল হবে। আমি হাসিনার রোল মডেলের কথা বলছি, যেই রোল মডেলে 26 লক্ষ টাকা দেশের বাইরে চুরি করে চলে গেছে, ওইটা না, আমি সত্যিকারের রোল মডেলের কথা বলছি। সেই বাংলাদেশ আমরা করতে চাই। আপনারাও সেই বাংলাদেশ চান? আলহামদুলিল্লাহ, এই বাংলাদেশে শিশু, বৃদ্ধ, আবাল, বনিতা, নারী, পুরুষ নির্বিশেষে সকলে ঘরে বাইরে কর্মক্ষেত্রে সর্বত্র তারা একটা মর্যাদা পাবে এবং নিরাপত্তা তাদের নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ গঠনের জন্য আমাদেরকে আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আপনারাও কি সেই ত্যাগ স্বীকার করতে প্রস্তুত? শিওর? বুঝে শুনে হাত তুলেছেন, আওয়াজ দিচ্ছেন, মুবারকবাদ। সংগ্রাম আমাদের শেষ হয়নি, আমাদের সন্তানরা এখনো স্লোগান দিচ্ছে, আবু সাইদ মুক্ত,
শেষ হয়নি যুদ্ধ। আমাদের যুদ্ধ মানবতার মুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আমরা একটা বৈষম্যহীন দেশ চাই, চাঁদাবাজ মুক্ত দেশ চাই, অবৈধ দখলদার মুক্ত দেশ চাই, দুর্নীতি মুক্ত দেশ চাই, ঘুষ মুক্ত দেশ চাই এবং একটা সাম্যের বাংলাদেশ আমরা চাই, একটা মানবিক বাংলাদেশ চাই। সেই মানবিক বাংলাদেশের জন্য আমরা ইনশাআল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা বাংলাদেশ জামাতে ইসলামী আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখতে চাই, আমাদেরকে যদি জনগণের কল্যাণে কাজ করতে দেখেন, দেশের কল্যাণে কাজ করতে দেখেন, দিনের কল্যাণে কাজ করতে দেখেন, আমরা যেন আপনাদের একটু ভালোবাসা পাই, আমরা যেন আপনাদের একটু দোয়া পাই, আপনাদের একটু সহযোগিতা পাই, ন্যায়সঙ্গত কাজে আপনাদেরকে যেন পাশে পাই, আপনাদেরকে যেন সাথে পাই। যদি কোনো অন্যায় করতে দেখেন, আপনাদের পক্ষ থেকে যেন প্রতিবাদের আওয়াজ উঠে, আপনারা যেন আমাদের সমালোচনা করেন, আপনারা যেন আমাদেরকে টান দিয়ে সোজা করে দেন। যদি আপনাদের এই গঠনমূলক সমালোচনা আর যদি দোয়া ভালোবাসা আমাদের সাথে থাকে, আমরা অঙ্গীকারবদ্ধ আল্লাহ তাআলার হুকুম হলে জনগণের ভালোবাসা এবং সমর্থন পেলে আমরা একটি সাম্যের বাংলাদেশ উপহার দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যে কষ্ট করে এসেছেন এর জন্য তার উত্তম জাযা দান করুন। এই ঠাকুরগাঁর ন্যায়সঙ্গত দাবিগুলো আদায়ে আমরা যেন ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করতে পারি সেই তৌফিক দান করুন। দেশের উন্নয়নে আমরা যেন যার যার জায়গা থেকে সর্বাত্মক অবদান রাখতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ ইসলামী, বাংলাদেশ ইসলামী। আমি আমাদের আগমন, আমি আমাদের আগমন। ঠাকুরের পক্ষ থেকে, ঠাকুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি তোমাদের আগমন, আমি তোমাদের আগমন। ঠাকুরের পক্ষ থেকে, ঠাকুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আপনারা যারা স্বেচ্ছাসেবক আছেন অবশ্যই মাঠে থাকবেন, কেউ এদিক সেদিক ছোটাছুটি করবেন না। বিশেষ করে মানুষদেরকে সহযোগিতা করবেন, সুশৃঙ্খলভাবে মাঠ থেকে যেন বের হতে পারে, রাস্তাগুলি যেন সামনে লাগে না যায় সেদিকে ধ্যান রাখবেন। সমস্ত স্বেচ্ছাসেবকদেরকে মাঠের মধ্যেই থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে।